আমরা দশম অবতারের তৃতীয় অবতার বরাহ অবতার সম্পর্কে জানব। ভগবান একবার প্রলয় জলধিতে ডুবে থাকা পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহ শরীর ধারণ করেছিলেন। কথিত আছে যে স্বয়ংভূ মনু একবার অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে তার পিতা ব্রহ্মাকে বলেছিলেন যে একমাত্র আপনি সমস্ত প্রাণীর জন্মদাতা, আপনি জীবিকাদান কর্তাও, আপনাকে প্রণাম জানাই। আমি এমন কোনো কাজ করি যার দ্বারা আপনার যৎসামান্য সেবা করা যায়। আমাকে আপনার সেবা করার অনুমতি দিন। মনুর কথা শুনে ব্রহ্মা বললেন, পুত্র, তোমার কল্যাণ হোক। আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি, কারণ তুমি আমার অনুমতি প্রার্থনা করেছ এবং আত্মসমর্পণ করেছ। পুত্রের উচিত হলো পিতাকে এই রকমভাবেই সেবা করা। পুত্রের কর্তব্য হলো তার পিতার আজ্ঞা শ্রদ্ধাপূর্বক পালন করা। তুমি ধর্মসম্মতভাবে পৃথিবীকে পালন করো, যোগ্য দ্বারা শ্রীহরির আরাধনা করো। সুষ্ঠুভাবে প্রজাপালনই হলো আমার শ্রেষ্ঠ সেবা। মনু তখন বললেন, পূজ্যপাদ, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। সমস্ত প্রাণীর বাসস্থান এই পৃথিবী, তো এখন প্রলয় জলধিতে ডুবে রয়েছে। আমি সেই পৃথিবীকে কি করে পালন করব? পৃথিবীর অবস্থা শুনে ব্রহ্মা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি পৃথিবীর উদ্ধারের কথাই চিন্তা করছিলেন। এমন সময় তার নাক থেকে হঠাৎই বুড়ো আঙ্গুলের সমান একটি বরাহ শিশু বের হয়ে এলো। দেখতে দেখতে সেই বরাহ শিশু পর্বত প্রমাণ আকার ধারণ করে গর্জন করতে লাগলেন। ভগবানের মায়া বুঝতে ব্রহ্মার সময় লাগলো না। তিনি করজোড়ে তার স্তুতি করতে লাগলেন। ব্রহ্মার স্তুতিতে বরাহরূপী ভগবান খুশি হলেন। তিনি জগতের কল্যাণের উদ্দেশ্যে সেই জলের মধ্যে ডুব দিলেন। একটু বাদেই তিনি জলমগ্না পৃথিবীকে নিজের দুই দাঁতের ওপর নিয়ে রসাতল থেকে ওপরে উঠে এলেন। তার কাজে বাধা সৃষ্টি করতে মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষ জলের মধ্যেই গদা নিয়ে তাকে আক্রমণ করেছিল। এর ফলে ভগবানের ক্রোধ অত্যন্ত তীব্র হয়েছিল। তিনি লীলাচ্ছলে হিরণ্যাক্ষকে এমনভাবে বধ করলেন, সিংহ যেমনভাবে হাতিকে বধ করে। জল থেকে উঠে এলে ভগবানকে দেখে ব্রহ্মাদি সব দেবতা হাত জোড় করে তার স্তুতি করতে লাগলেন। সেই স্তুতিতে প্রসন্ন হয়ে বরাহরূপী ভগবান নিজের ক্ষুরের দ্বারা জলকে আটকে তার ওপর পৃথিবীকে রেখে দিলেন। পৃথিবীকে উদ্ধারকারী বরাহরূপে অবতীর্ণ ভগবানকে আমরা সকলে প্রণাম জানাই। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা চতুর্থ অবতার কি রয়েছে সে সম্পর্কে জানব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যদি কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে